হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। সুতরাং এখন আমরা জুলাই আগস্টের বিপ্লবের পরে একটি নতুন ব্যবস্থা পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষিত। একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, স্থিতিশীল সরকার, এবং একটি শক্তিশালী বিরোধী দলও কিন্তু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বিরোধী দলে আছি, সংখ্যায় হচ্ছে ৭৭ যে আসন নিয়ে আমরা বিরোধী দলে রয়েছি, কিন্তু ভোটে কিন্তু আমরা সমাজে সমান, তাই না? আমরা কিন্তু সারা বাংলাদেশে নির্বাচনে যে ভোট কাস্ট হয়েছে, সেই কাস্টিং ভোটের 44% ভোট কিন্তু জনগণ আমাদের পক্ষে দিয়েছে, তাই না? সুতরাং আমরা বিরোধী দলে রয়েছি, আমরা শক্তিশালী বিরোধী দল রয়েছে। একটি সাইকেলের দুটি চাকা, সামনের চাকা এবং পিছনের চাকা। সামনের চাকা হচ্ছে সরকার আর পিছনের চাকা হলো বিরোধী দল। আমরা এমন একটি বিরোধী দল, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবো। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রণালয় তৈরি করেছি। কেন? ওই মন্ত্রণালয়কে আমরা পিছন থেকে সহযোগিতা করবো, এই কারণে, তাই তো? সুতরাং ভবিষ্যতে বাংলাদেশ যাতে দিক হারা না হয়, এই কারণে বাংলাদেশকে সঠিক লক্ষ্য পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাবে ইনশাআল্লাহ। আর আমরা নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা একসাথে চলতে রাজি আছি তো? বলেন। মনে রাখতে হবে, নির্বাচন শেষ হয়েছে, অতীতের সমস্ত সেই ভেদাভেদ ভুলে যে এখন আমরা আমাদের জনপদের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে চাই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, রাজনীতির কারণে আমরা যেন অন্ত হয়ে আমরা প্রতিবেশীর সম্পর্ক ভুলে না যাই, আমরা যেন সামাজিক সম্পর্ক ভুলে না যাই, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ভুলে না যাই। সুতরাং সকল ধরনের ভেদাভেদ ভুলে আমরা একটি ঐক্যবদ্ধ সুশৃঙ্খল সম্পদ ইউনিয়ন প্রতিষ্ঠা করার জন্য একসাথে সকলে কাজ করতে রাজি আছি কিনা বলো? আর আমার কথা ছিল, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে দুর্দিনের সাথী যারা একসাথে ছিলাম তাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেখানে যতটুকু বরাদ্দ আসবে আমি আমাদের সেই সকল বন্ধুদের সাথে নিয়ে সেই সকল বরাদ্দ বন্টনের মাধ্যমে জনগণের সেবায় বিনিয়োগ করবো ইনশাআল্লাহ। সবাইকে সুন্দর জনপদ বিনির্মাণের শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর যে সকল আমাদের ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা কবির আহমদ, যিনি যে বিভিন্ন রাস্তাঘাট কালভার্টের কথা বললেন, যে সকল রাস্তাঘাট ধারের আইডি পড়েছে, আমি তাদেরকে সাথে নিয়ে স্বল্প সময়ের মধ্যে সেই কাজ যাতে শুরু করা যায় এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে সকল রাস্তাঘাটে এখনো আইডি পড়েনি আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সেই রাস্তাঘাটের জন্য আইডি নির্ধারণ করার মাধ্যমে ভবিষ্যতে ধীরে ধীরে সেই উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এটা কেন করবো এই কারণে যে মোরালগঞ্জের মধ্যে প্রত্যেক ইউনিয়নের মধ্যে একটি অন্যতম ইউনিয়ন হলো জিউধারা। সুতরাং যে ইউনিয়ন বেশি বঞ্চিত, উন্নয়নের কর্মকাণ্ড সেই ইউনিয়ন দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি আমাদের প্রধান দ্বারা সকল ফুল আপনাদেরকে অর্পণ করলাম। আসসালামু আলাইকুম।